বেড়ে যেমন উড়ানে ঢোকা সম্ভব নয়, যেই লোক আল্লাহর ভয়ে চোখে পানি ঝরাবে ওর জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হয়ে পড়বে। দুটি পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, দুটি চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। এক হলো মুসলমানদের নিরাপত্তার জন্য যারা পাহারা দেয়। আমার প্রত্যেক পুলিশ ভাই যদি এই নিয়তে পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারা দিচ্ছি, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীবকে পাহারা দিচ্ছি, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তবে ইতিমধ্যেই পৃথিবীতে সবচেয়ে বেশি নাম করা পুলিশ কোন দেশের বলেন? এত আসতে বললেন যে সন্দেহ আছে? জাতিসংঘে সবচেয়ে বেশি পুলিশ কোন দেশে রিক্রুট হয়? বাংলাদেশে। কেন? অনেক পুলিশ দুনিয়াতে দেখেছি, ওরা অনেক যন্ত্র দিয়ে আসামি বের করতে পারে না, আর বাংলাদেশের পুলিশগুলো দুই চোখ দিয়ে তাকাই আসামি বের করে দেয়। আপনি দেখবেন বাসে উঠে আস্তে আস্তে হেঁটে কয়ে তুই উঠ উঠ উঠ, তিন চারজনকে উঠায় নিয়ে আসে, একজনের পকেটে হাত দিল ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দিল গাঁজা সাহেব। বাস, কি দেখে চিনল? কি দেখে? চোখ দেখে। এরকম ট্যালেন্সি কোন পুলিশের কাছে নেই। এই পুলিশদেরকে যদি স্বতন্ত্র বোধ দেওয়া হয়, বাংলাদেশে একদিনে সব শত্রুদেরকে এরা দমন করে ফেলতে পারে। যত গাঁজা ব্যবসায়ী এদের কাছে লিস্ট আছে না নাই? গত চোরাচালানি লিস্ট আছে না নাই? যত হারামখোর চাঁদাবাজ লিস্ট আছে না নাই? কিন্তু পারে না, নেতাদের কফসানির কারণে সারা রাত দাঁড়িয়ে আসামি ধরে, সকাল বেলায় নেতারা ধমকায়, ছাড় নইলে তোরে যশোর থেকে বান্দরবন পাঠায় দেব। বাস, নিজের চাকরি বাঁচানো ফরজ, দেশের দায় হয় হোক। তবে এমন একটা দেশ আসবে যখন আমরা দেখব পুলিশ সাহিত্য শাসিত হয়েছে। ঠিক না ঠিক? পুলিশের উপর কারো খবরদারি চলবে না। এই বাহিনীটা গঠন করেছেন কে বলেন তো? আল্লাহ গঠন করছে। মানুষ কত ভালো তোমার এলাকায়। আল্লাহ আসমান থেকে আইসা কত পুলিশ হবে, ঠিক আছে না? আরে মিয়া, এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই পুলিশ বাহিনী আত্মরক্ষার জন্য, আর বহির্বিশ্বের জন্য মিলিটারি, বহির্বিশ্বের জন্য আর্মি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাহিনীকে কবুল করুন। আমরা বরকতময় জায়গায় থাকবো। আল্লাহ বলছেন, আমি মরণ বানিয়েছি, জীবন বানিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কে ভালো কাজ করবা? আমরা করলাম ভালো কাজ। কি? আল্লাহ বলছেন সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষটাকে? সর্বশ্রেষ্ঠ কে? আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? অতএব আল্লাহর দিকে যে মানুষকে ডাকে, তার ডাককে সর্বশ্রেষ্ঠ বলেছেন কে? আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ ডাক হলেই হবে না, ও আমেলা সলিহান, নিজে ভালো কাজ করতে হবে, আর পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকবেন, কোন ব্যক্তির দিকে নয়, কোন দলের দিকে নয়। কার দিকে? আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহর দিকে যারা ডাকে না, তারা কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে? যেমন দেখেন, আল্লাহ বলছেন আমলে সলে করবা। বাংলাদেশের একজন নাস্তিক ছিলেন, তার নাম ছিল তহা, তার বাপের নাম ছিল ইয়াসিন। তিনি একবার ভোটে দাঁড়ালেন। ভোটে দাঁড়িয়ে মানুষকে বললেন, মানুষ বলে আমি নাকি আল্লাহরে বিশ্বাস করি না, কোরআন শরীফের একটা সূরাই আমি দখল করে আছি। হাতে কানে হাত দিয়ে পড়তো, তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এরপরে বলতো আমার আব্বার নাম হলো ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তার কিন্তু জানাজা হয়নি। আমার আব্বা ঘোষণা দিয়েছেন এটা স্বীকৃত নাস্তিক, তার যেন জানাজা না হয়। এই লোকটা এই দুই আয়াত পড়ে এমপি হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়তো না, ইসলামকে জীবনের জন্য গ্রহণ করতো না। সারা জীবন তার আমল ছিল ইসলামের বিরুদ্ধে। এই জন্য আল্লাহ বলছেন শুধু আমার দিকে ডাকলেই হবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? সূরা কাফিরের শেষ আয়াতে আল্লাহ বলছেন
মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আল্লাহ বলছেন, যে আমার সাথে দেখা করতে চায় আমিও তার সাথে দেখা করতে চাই। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? চান? আল্লাহ বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়া'মাল 'আমালান সালিহা, সে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? আলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ভিতরে আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করা চলবে? ইবাদত করতে হবে কার জন্য? যা কিছু করব কার জন্য? নামাজ পড়ব, রোজা করব, সদকা দিব, যাকাত দেব, যা কিছু করব আল্লাহর জন্য। সূরা নামের শেষে আল্লাহ বলছেন কার জন্য করবা শুনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে বললেন, ওমর, জীবনের সবকিছু যদি আল্লাহর জন্য দাও, সবচেয়ে বেশি যদি আমাকে ভালো না বাসো, তুমি কখনো মুমিন হতে পারবা না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বললেন, সবচেয়ে বেশি ভালোবাসেন রাহমাতাল লিল। এবার ওমর কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে, রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি, আমরা কতটুকু আমার নবীকে ভালোবাসি। বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা নামাজ পড়ি রাসূলের ভালোবাসায়, কিন্তু নামাজ পড়ে বাহিরে এসে ইসলাম বিরোধী ব্যবসা করি। ঠিক না ঠিক? একজনকে ওজনে কম দিচ্ছি, অথচ রাসূল বলছেন যারা ওজনে কম দেয় তাদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওই লোকদের জন্য ওয়াইল দোজখ, যারা নেয় বেশি দেয় কম, তাদের জন্য ওয়াইল দোজখ আল্লাহ নিষেধ করলেন। কোথায় যাচ্ছ? তো হাঁটো কেন তোমরা এখানে? কোন ভলান্টিয়ার নাই তোমার? হাঁটা বন্ধ করে দাও। সোনামানের পুঁথি পড়ছি নাকি মূর্খ? দেখো না কোরআন পড়ছি। এখান থেকে হাঁটতে দিবে না, কাউকে বন্ধ করে দিবা সব। ওয়াইলুল লিল মুতাফফিফিন, 5 জনের জন্য ওয়াইল দোজখ। কয়জন? 5 জন। ওয়াইল দোজখ হলো জাহান্নামের যে জায়গাটা প্রতিদিন 450 বার আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমার এই জায়গাতে যেন কেউ না আসে। প্রথম ওয়াইল দোজখ বেনামাজির জন্য, যারা 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, সপ্তাহে শুধু জুমা পড়ে আর নামাজ পড়ে না। আছে না নাই? ওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 2 নম্বর ওয়াইল দোজখ হলো যারা ন্যায় বেশি দেয়। রাস্তাগুলোর অবস্থা দেখেন, নিচে বেশি দিছে, কম। প্রথম রাস্তার বাজেট হয়, দিতে হয় কাকে বলেন? প্রথম কাকে দিতে হয়? আগের নেতাদেরকে, তারপরে অফিসে, তারপরে কন্ট্রাক্টর খায়, তারপর রাস্তায় কিছু পাইলে পাইলো, না পাইলে নাই। 2 মাস চলতে না চলতে রাস্তার সরবাকলা শেষ। মরে দেখ শয়তানগুলো, একটাও পার পাবি না। কিসের নামাজ আর কিসের কি? কপালে দাগ ফেলেছো, সরকারি পয়সা চুরি করে মসজিদ বানিয়ে দিয়েছো। ইমাম সাহেব দোয়া করে, কয় আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবকে জান্নাত দিয়ে দাও, তোমার মামুর বাড়ি জান্নাত। রাস্তার পয়সা বেঁচেছে সরকারি ফান্ডে জমা দাও। ঠিক তবে ঠিক? কারণ এই রাস্তাতে চলার হক হিন্দুর আছে না নাই? বিভিন্ন প্রাণীর আছে না নাই? তুমি মসজিদ বানালা মুসলমানদের জন্য, অন্য ধর্মের লোকের জন্য কি করলা? যেখানে টাকা সেখানেই খরচ করতে হবে, অন্য কোনো জায়গায় খরচ করা যায় নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাব
অভিশাপ তাদের জন্য যারা আল্লাহর কোরআনকে গোপন করে রাখে। কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে। যেমন আল্লাহর আইনে আমাদের শরীর চলে, শরীরের মধ্যে আইন চলে কার? আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখবা, মুখ দিয়ে খাবা, ঠিক না? ঠিক। এটার ব্যত্যয় করার কোনো সম্ভাবনা আমাদের, কোনো শক্তি আমাদের নাই। তুমি এখনই কালেকশনের জন্য চালা দিয়ে উঠছো, সব টাকা তুমি দিবে, ঠিক আছে না? টাকা বেশি না কম? বেশি। সবাই বললেন না, ও একটা দাবি দিচ্ছে আমাকে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি কি মাহফিল শেষ করে দিতে বলো না? এখন কালেকশনের কথা বল লাগে না, আমারে মনে করাইতে হয় না, আমাদের মনে থাকে লক্ষ লক্ষ মাহফিল আল্লাহ করাইছেন আমাদেরকে দিয়ে। 2 নম্বর, দিবেন যখন পাল্লাতে দিবেন, কাউকে যখন মাপ দিবেন একটু একটু ঝুঁকে দিয়ে। এখন তো ডিজিটাল যে পাল্লা, এটাতেও চুরি আছে না? নাই। এক হুজুর মোরগ কিনছে 2.5 কেজি, বাসায় গিয়া মাপ দিয়ে দেখে 1 কেজি। কি হলো? ওই যে ডাকাতটা মোরগ মাপছে, আস্তে করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরছে। হুজুর আবার ঘুরে আসছে, এসে এক কোনায় টুপি খুলে দাঁড়িয়ে আছে। দেখে যে যখনই পাল্লায় উঠায় ওই নিচে দিয়া টিপ দিয়া ধরে, দেয় 3 পোয়া, স্কেলে দেখায় 1 কেজি। বাস। তুমি কি চুরি করছো সব তোমার রেকর্ড করছেন কে? তুমি মনে করছো আঙ্গুল তোমার নয়, তোমার চোখও তোমার নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you done in your lifetime. আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। হাতকে বলবে, হাত বলে দাও, এই হাত দিয়ে কোন কোন বিবির গায়ে হাত তুলেছে, এই হাত দিয়ে কোন কোন নারীর অধিকার নষ্ট করেছে, কোন বিনা বিবাহে কোন নারীর সাথে হাতে হাত রেখে কথা বলেছে, বলে দাও। হাত বলে দিবে কার সাথে কে কথা বলেছে, সব হাতে রেকর্ড আছে না নাই? লোকেরা তখন বলবে, হাত তোমার গায়ে কত স্নো লাগিয়েছি, কত মেকআপ লাগিয়েছি, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো? হাত বলবে আনতাকারাল্লাহু আনতাকা কুল্লা শাই, আজকে সব কিছুর জবান খুলে দিয়েছেন কে? সেজন্য আপনার হাত আপনার নয়, আপনার চোখ আপনার নয়, আপনার ব্রেন আপনার নয়, এগুলো সব কার কথা শুনে? সেজন্য আল্লাহ সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু জীবন গ্রহণ করে নিতে চাও। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে জমিনে সবাই হুকুম মানে কার? আল্লাহর হুকুমে এসেছে, আবার চলে যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হুকুম মানে কার? শুধুমাত্র একটু আল্লাহ আমাদেরকে চয়েস দিয়েছেন। যেমন এই রনি এই মাদ্রাসা না খুলে এখানে একটা স্কুল খুলতে পারতো, যেখানে কোরআন হাদিস কিচ্ছু নেই। পোলাপান ক্লাস 5-এর পোলাপান এখন বিড়ি খায় স্কুলে, যশোরে খায় না। হ্যাঁ, স্কুলে গাঁজা বিক্রি হয়, ঠিক কিনা? ছেলে মেয়ে পর্দা পুশিদার কোনো বালাই স্কুলে, অধিকাংশ স্কুলগুলোতে নাই। কলেজগুলোতে তো আরো জঘন্য অবস্থা। ইউনিভার্সিটি গেলে মনে হয় সবগুলো ছেলে মেয়ে বিবাহিত, একটা আরেকটার হাতের ভিতরে হাত দিয়ে বসে আছে। কি জঘন্য অবস্থা! এই সব কিছুর জন্য দায়ী আমাদের ইচ্ছা। আমরা কোরআনের মাহফিল করেছি যাতে আল্লাহ খুশি হয়, অন্য মাহফিল করিনি যাতে আল্লাহ বেজার হয়, ঠিক না ঠিক? এই চয়েজের জন্য আমাদের বিচার শাস্তি হবে। আমাদেরকে পুরস্কার দিবেন কে? আজান হলে যারা মসজিদে যায় তাদেরকে পুরস্কার দিবেন কে? আর যারা মসজিদে যায় না তাদেরকে তিরস্কার করবেন কে? এই ইচ্ছা শক্তির জন্য আমাদের বিচার হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক।
মিথ্যুকরাও দুজকের ভিতরে পড়বে। যারা কথায় কথায় মিথ্যা বলে, তাদের উঠা মিথ্যা, চলা মিথ্যা, খাওয়া মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা কাকে বলে? যেখানে কোরআন নাই সেটাই মিথ্যা। মান ক্বালা বিহি সাদাক। রাসূল বলেছেন, কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য কথা বলে। কোরআন দিয়ে যে কাউকে উপদেশ দেয় সে সত্য উপদেশ দেয়। কোরআন দিয়ে কেউ যখন হেদায়েতের বাণী দেয় সে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আমরা কোরআন মানবো তো প্রিয় ভাইরা? সুন্দর দাওয়াত দিয়েছে রনি। কোরআন পড়বেন তো প্রত্যেকে? তুমি পড়ো তো, ডেইলি পড়ো। কেন প্রতিদিন হয় না কেন? প্রতিদিন আপনারা এক পারা পড়বেন। কয় পারা? মজার ব্যাপার হলো তুমিও ঢাকা ভার্সিটি না? কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। তো আমার সাবজেক্ট তো তুমি। আমিও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। আমি 89-তে আমার শেষ হয়েছে মাস্টার্স। তো ও একই ভার্সিটির, আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করেছি। অনিল ইসলাম, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই নাকি? কোন সাবজেক্ট? অ্যাপ্লাইড সায়েন্সের সাবজেক্ট। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। ঢাকা ভার্সিটিতে সহজ পাওয়া, চান্স পাওয়া সহজ না, কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন হয়ে গেছে। আমরা প্রতিদিন এক পারা কোরআন শুনবো। রাজি আছেন? কষ্ট হয়ে যাবে না? কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণায় ওমর ফারুক ইবনে ওমরকে বলছেন, এক জুজ কোরআন পড়বো, এক মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ। ডেলি এক মঞ্জিল পড়বা। এক মঞ্জিল মানে 5 পারার কাছাকাছি। যারা আলেম, যারা কথা বলো মানুষের মধ্যে, তোমরা প্রতিদিন 5 পারা পড়ার চেষ্টা করবা। আর যারা কথা শুনো নরমাল মানুষ, তারা প্রতিদিন এক পারা পড়বেন। কারণ কোরআন সুপারিশ করলে আল্লাহর রাসূল সুপারিশ করবে, কোরআন চিনলে আল্লাহর রাসূল চিনবে। ঠিক না ঠিক? রাসূল কোরআনের জন্য দোয়া করতেন, ওয়াজআলিল কোরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার জীবনের নূর বানিয়ে দেন, আমার দুঃখ বলার বাহন করে দেন। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাকে দান করে দেন। বড় সুন্দর লিখেছেন আমাদের কবি, জাতীয় কবি নজরুল, যেন কানে শুনি সদা তোমার কোরআন, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো বেশি জোরে কইবেন না, গুনাহ হইবে। জোরে বলেন, এই দোয়াটা বলেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। বলেন তো কোন মাসে সবচেয়ে বেশি শান্তিতে থাকি আমরা? জোরে বলেন। কেন কেন? এই মাসে কি বেশি? এই মাসে কোরআন বেশি। কি বেশি? কোরআন বেশি। কোন জায়গায় সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায়? রাসূলের মন খারাপ হলে কোন জায়গায় যেতেন? মসজিদে যেতেন। জোহরের পর নরমালি মরুভূমির লোকেরা একটু ছায়ায় থাকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মসজিদে বসা, একটু পরেই দেখেন যে ওমর ফারুক ঢুকছেন, আবু বকরও ঢুকলেন। রাসূল বললেন, মা আখরাজাকুম মিনাল বাইত, তোমাদের ঘর থেকে কোন জিনিস তোমাদেরকে বের করে এনেছে? দুইজনে বললেন, উই আর স্টারভিং, ক্ষুধা, আমাদের ক্ষুধা আমাদের ঘর থেকে বের করে এনেছে। রাসূল বললেন, আমারও ক্ষুধা ঘর থেকে বের করে এনেছে, ঘরে খাওয়া নাই। ত্রিভুবনের সরদার যিনি হা বললে হালাল হয়, একটু মনের ইচ্ছা চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যেতে পারত, সেই নবীর ঘরে কোনো খাওয়া নাই। আবু বকর, ওমর সব জান্নাতের সরদার, কোনো খাবার নাই। রাসূল বললেন, চলো একজন আনসারের বাড়িতে যাই। আনসারের বাড়ির দিকে রওনা হলেন। 3 জন জান্নাতুল ফেরদাউসের মেহমান। আনসারীর স্ত্রী দেখলেন বাড়ির দিকে আসতেছেন রাহমাতাল লিল ওমর এবং আবু বকর। তিনি সুস্বাগতম জানালেন।
রাসূল সেই প্রথম জিজ্ঞেস করতেন তোমার স্বামী কোথায়, ঘরে কে আছেন। আপনি এসেই প্রথম জিজ্ঞেস করবেন ঘরে কে আছেন। এটা কোরআনের আইন। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও তারপরে সালাম দাও। আগে কি অনুমতি নাও তারপরে সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ঘরে কে আছে। মহিলা বলছেন স্বামী বাহিরে আছে। সাথে সাথে সালাম দিলেন কখন আসবে, বলছে একটু পরে আসবে, আপনার ভিতরে ঢুকেন। ভিতরে ঢুকার সাথে সাথে পেলেন পানি আর খেজুর। এটাই হলো ইসলামের মেহমানদারি। মেহমান আসতেই যা আছে সেটা দিবেন সামনে। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম। যেমন আজকে দুলাবের ঘরে আসলাম, আসার সাথে সাথে 3 পদের ফল পানি এনে দিলেন। 3 পদের ফল কি পেয়ারা দিলেন। একটা পেয়ারা 1 কেজি আপেলের চেয়ে শক্তিশালী। আমাদের লোকেরা খায় না। যাদের থাইরয়েডের প্রবলেম ডেইলি একটা পেয়ারা খাবেন, থাইরয়েডের কোনো সমস্যা থাকবে না। যাদের চামড়াগুলো পটে গেছে একটা পেয়ারা খাবেন। কত যে প্রোটিন এই পেয়ারার ভিতরে। 2 নম্বরে দিলেন মালটা। এখন আমার দেশীয় মালটা আছে না নাই, দেশেরটা খাইবেন বেশি। কারণ এই মাটিতে যেটা হয় সেটা আপনার জন্য বেশি উপকারী। যারা বোতলের পানি খান লেখে রাখেন রেগুলার খাবি তোর ক্যান্সার হবে। আর যদি নিচের পানি খাস এই সূরা মুলকের শেষ আয়াতের উপর আমল হবে। আমাইয়াতিকুম বিমাইন মাইন, কে নিচের থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? কে তুলে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন। আর যারা অন্য ধর্মের দেখবেন বাসায় গেলে বলবে একটু চা করি, একটু চা করি। কোনো মেহমান বলে নাকি হা করেন? হ্যাঁ আজকে তো খেলেন না, আরেকদিন ছাড়বো না কিন্তু। ভালো তো বলে। আরে যেখানে বলে বলুক, হিসাব মিলায় না। আরে দাদা সবটাই খেতে হবে কিন্তু। আমি এক জায়গাতে এক এয়ারপোর্টে, আমাদের পাশের দেশ, বিস্কুট একটা দিয়া কয় সবটাই খেতে হবে কিন্তু। আমি কইলাম সবটাই খেতে হবে কিন্তু, বিশ্বাস কয়টা বেলা বিস্কুট তাও। আর কাপের তা অবস্থা নিচে দিয়ে 1.5 হাত তোলানো, কাপের তলায় এরকম উঠানো, এই সামান্য একটু চা। মেহমানকে যখন দিবা সর্বশ্রেষ্ঠটা দিবা, এটাই হাদিস। মহিলা সাহাবী কি দিলেন? খেজুর। আর পৃথিবীতে সবচেয়ে বেশি দামি কোন জিনিস? সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে কোন জিনিসের ব্যাপারে? কোন জিনিসের ব্যাপারে কারবালায় হুসাইনের রক্ত দুনিয়া থেকে বিদায় হয়েছে? কোন জিনিসের অভাবে এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়? ফিলিস্তিনে আমার ভাইরা এখনো কোন জিনিসের ব্যাপারে কষ্ট করছে? রাসূল খেলেন পানি আর খেজুর। রাসূল খেজুরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে খেজুরের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে আর কিছুই সুপার ফুড। কি ফুড? ভাই চলে যাচ্ছে কেন? আরে বসে থাকলে তো শরীর ভালো থাকবে, জায়গাও চেনে না। মসজিদে বসে থাকলে শরীর ভালো হয় না খারাপ? কার কথা? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি ভালো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আল্লাহ বলে দিচ্ছেন, তারপর আপনারা মানেন না। ঘুম আসলো না, ঘুমের টেবিল খায়েন না। ঘুমের টেবিল খাবেন, হার্ট নষ্ট হবে, কিডনি নষ্ট হবে। আপনি নামাজ পড়েন, আপনার ঘুম এনে দিবেন কে? আপনি লম্বা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, সূরা ইখলাস পড়েন না 50 বার, সমস্যা তো নাই। সূরা ইখলাস 50 বার পড়েন, 50টা প্রসাদ, 5টা প্রসাদ আল্লাহ আপনার জন্য জান্নাতে বানায় দিবেন। 10 বার যে সূরা ইখলাস পড়ে একটা প্রসাদ তার জন্য বানিয়ে দেন কে? আর আল্লাহ বলছেন সবার সবকিছুর সাথে সম্পর্ক। ও নবী আলাইহিস সালাম আপনি বলে দেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। সূরা ইখলাসকে যে ভালোবাসবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। এক সাহাবী বসে খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছেন। রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলেন এই প্রিয় সাহাবী শোনো, তোমার এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ সূরা ইখলাসে শুধু কার কথা? আল্লাহর কথা। আর কাফিরুনের ভিতরে শুধু কাফিরের কথা। এই জন্য রাসূল যখন সূরা কাফিরুন পড়তেন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা। এটা যেন আপনারা পারেন, আপনারা যেন পড়তে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। সূরা বনী ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমা। রাতের বেলা 2টা সূরা রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা সূরা। মা আয়েশার বর্ণনা
কখনো কখনো সূরা বনি ইসরাঈলের জুমার পড়তেন রাতে, আর সূরা মুলক আর সূরা সেজদা পড়তেন রাহমাতাল লিল। স্বামী আসলেন, আসার পরে বিবিকে বললেন, কি খাবার দিয়েছ? যে কোনো মেহমান আগে ঘরে আসলে কি দিবেন? জোরে বলেন। হুদা পানি, যেটা